প্রতিদিনের মতো আজকেও তে সকাল সকাল উঠে ফ্রেশ হয়ে কলেজে যাওয়ার জন্য একেবারে রেডি হয়ে নিচে নামে। তে আশেপাশে তাকালো। আজকে বাড়ির পরিবেশটা অন্যরকম, পুরো বাড়িতে খাবারের গন্ধে ম ম করছে। তে গিয়ে ডাইনিং এ বসলো। তেকে ডাইনিং এ বসে থাকতে দেখে মিসেস জিন, তের মামি, এগিয়ে গেলেন। তে, খাবার দি। জিন খাবার দিতে দিতে বলল, আজকেও কি তুই কলেজে যাবি? কেন, না যাওয়ার কথা ছিল কি? আজকে কলেজে যেতে হবে না। কেন, আজকে কি কেউ আসছে মামি? এত আয়োজন কেন? আজকে তোর ভাইয়া আসছে। ভাইয়া? আমার ভাইয়া এলো কোথা থেকে? তোর জাঙ্কুক ভাইয়া। তের গলায় খাবার আটকে গেল, বিষম খেলো। জিন পেট চাপড়াতে চাপড়াতে পানি এগিয়ে দিল। তে পানিটা শেষ করে বলল, মামি, বজ্জাতটা এত তাড়াতাড়ি কেন ফিরছে? রিয়েলিতে 7টা বছর তোর কাছে তাড়াতাড়ি মনে হয়? না মানে, কতদিনের জন্য আসছে? বুঝি না বাবা, আমার নিষ্পাপ ছেলেটার সাথে তোর এত কিসের শত্রুতা? সে এখন বাড়িতে পা রাখতে পারেনি, তুই কবে ফিরে যাবে সেই চিন্তায় আছিস? মামি, তোমার ছেলে বাড়ি আসছে, নিশ্চয়ই তোমার অনেক কাজ আছে, যাও তুমি কাজ করো। জিন চলে গেলেন। নানু, তোমার নিশ্চয়ই অনেক আনন্দ হচ্ছে। তো আনন্দ হবে না, আমার নাতি ফিরছে বলে কথা। ধুর বাবা, খাবোই না আমি, এই বলে তে উঠে চলে যায়। আরে আরে, সবটা শেষ কর তো। খাবো না আমি, খাও তুমি। তে রেডি হয়ে নে। কেন মামি, কোথাও যাব নাকি? মন কোথায় থাকে তোর? বললাম তোর ভাইয়া আসবে। তো আমি রেডি হয়ে কি করব? এয়ারপোর্টে যাব। এখন বলবি না যে আমি যাব না, রেডি হয়ে নিচে আয়। তেকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে জিন চলে গেল। ওনার গুণধর ছেলে আমার জীবন তেনা তেনা করতে আসছে, আবার তাকে নাকি ওয়েলকাম জানাতে হবে। আল্লাহ রক্ষা করো আমায় এই সাদা বান্দরের হাত থেকে। এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে 4 জন মানুষ। 3 জনের চোখ সামনে থাকলেও একজনের কোনো হুঁশ নেই, সে ছবি তোলায় ব্যস্ত। একটা ছেলে এগিয়ে এলো, আরামকে হাত করলো। কোনো অসুবিধা হয়নি তো বাবা? না আব্বু। তে ক্যামেরাতে একজনকে দেখতে পেয়ে সামনে তাকালো। হাই হাই, এ কাকে দেখছি? সিনেমার নায়ক। উফ, আল্লাহ এত সুন্দর কেন? 7টা বছর পর ছেলেকে কাছে পেয়ে জিন কান্না করে দেয়। মা, কান্না করো না, আমি তো চলে এসেছি নাকি। আর যাস না বাবা, থেকে যা আমাদের কাছে। ছেলেটা কিছুই বলল না। হেই ডার্লিং, তুমি কেমন আছো? আমার দাদুভাই ফিরেছে, আমি কি ভালো না থেকে খারাপ থাকবো? আমার ডার্লিংটা আমায় কত ভালোবাসে। তো ডার্লিং, তোমার পাশের পিচ্চিটাকে? সবাই লিসার পাশে তাকালো। ও তে বাবা, ও তে। আচ্ছা, গালটা বন্ধ কর, মাছি ঢুকে যাবে তো। তের হুঁশ ফিরলো, একটু ক্রাশ খেয়েছিল বলে তাকিয়েছিল, এসেই অপমান করলো। বজ্জাত বেটা, তোরে আমি শেওড়া গাছের শাকচুনির সঙ্গে বিয়ে দেব। সাদা বান্দর, লাল টিকটিকি বেয়াদব পোলা। মনে মনে হাজার গালি দিল তে। ছেলেটা এগিয়ে গিয়ে তের কাঁধে হাত দিয়ে সামনে হাঁটতে লাগলো। আমাকে কি গাল দেওয়া শেষ হয়েছে ম্যাডাম? এই কি করছেন, ছাড়ুন। তুই যে আমাকে মনে মনে এত গালি দিলি, আমি আব্বু আম্মুকে বিচার দিই? আমি গালি দিইনি। তুই বললে আমি বিশ্বাস করবো ভাবছিস? তুই এখন যে আমার কত কি বানিয়েছিস আমি ছাড়া কেউ জানে না। যেমন ধর, বজ্জাত বেটা, সাদা বান্দর, লাল টিকটিকি, আবার শেওড়া গাছের শাকচুনির সাথে বিয়েও দিবি। আমি নাকি বেয়াদব বলা? তুই অবাক হয়ে জাঙ্কুকের মুখের দিকে তাকিয়ে থাকলো। কি করে জানলো কালো কুমিরটা যে তাকে আমি এত কথা বলেছি? এখন তুই ভাবছিস আমি কি করে জানলাম, আবার কালো কুমিরও বললি? সিরিয়াসলি তে, তুই আমার মতো নিষ্পাপ ছেলেকে এই কথা বলতে পারলি? এই বলে তেকে গাড়িতে বসিয়ে নিচে বসলো। আব্বু, তোমরা ওই গাড়িতে যাও, আমি তেকে নিয়ে এই গাড়িতে যাব। ঠিক আছে জাঙ্কুক। হ্যাঁ, ঠিকই ধরেছ, মিস্টার আর এম আর মিসেস জিনের একমাত্র ছেলে জিয়ন জাঙ্কুক। ড্রাইভার আঙ্কেল, তুমি ওই গাড়িতে যাও। ড্রাইভার চলে গেল। আমি কি বলেছি আপনার সাথে যাব? আমি কি তোর মতামত জানতে চেয়েছি? জাঙ্কুক ফিরেছে কয়েকদিন হয়ে গেল। তেকে জ্বালানো ছাড়েনি সে, এটা ওটা বলে তেকে রাগাতেই আছে। রাতে ডিনার টেবিলে বসে জাঙ্কুক বলল, মা, তে কোথায়? তোর বড় বাবাদের বাসায়। কথাটা শুনে জাঙ্কুকের মাথায় রাগ উঠে গেল। কখন গেছে? বিকালে বোগাম যিশু এসে নিয়ে গেছে। আর তুমি যেতে দিয়েছো? কতবার বলবো আম্মু, তেকে ওই বাসায় যেতে দেবে না? শান্ত হ বাবা, ওটাও তো তিন মামা বাড়ি। মা, তুমি কি ওই বাসার মানুষদের চেনো না? তুমি জানো না বোগামকে পছন্দ করে, যেটা আমার পছন্দ না? পছন্দ করে ভালো কথা, বিয়ে দিয়ে দেবো দুজনের। আম্মু, ভুলে যেও না তে আমার। তোর মতো বড় ছেলের সঙ্গে কেন আমি আমার মেয়েকে বিয়ে দেব? জাঙ্কুকের রাত বাঁধন ছাড়া হলো। পাশ থেকে কাচের জগটা এক আছাড়ে ভেঙে গুঁড়ো গুঁড়ো করে ফেললো।
তে আমার মানে আমার, আমি বুড়ো হলেও তে আমার, আমি বাচ্চা হলেও তে আমার। তের দিকে কেউ চোখ তুলে তাকালে আমি তার চোখ উপড়ে ফেলবো, সেখানে তুমি ওকে অন্য কারো করে দেবে বলছো? বুক কাঁপছে না তোমার? আম্মু তুমি জানো আমি কি করতে পারি, ধ্বংস করে দেবো আমি পৃথিবী, আগুন জ্বালিয়ে দেবো। অতিরিক্ত রাগে চিৎকার করে এই কথাগুলো বলে জাংকুক বাড়ি থেকে বেরিয়ে যায়। তুমি কেন ওকে শুধু শুধু রাগালে বলো তো? আমি তো মজা করে বলেছি। এবার কে সামলাবে ওকে? তের কথা চিন্তা করে আমার গায়ে কাটা দিচ্ছে, কে বাঁচাবে ওকে? বাড়ির কলিং বেল বাজার শব্দে জিসো গিয়ে দরজা খুলে দেয়। জাংকুককে দেখে বলল, জাংকুক তুমি? ভাইয়া বল, তোর থেকে 7 বছরের বড় আমি। জিসোর মুখটা চুপসে যায়। জি, কোনো দরকার আছে এত রাতে এই বাসায়? জাংকুক বাড়ির ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তে কোথায়, তেকে ডাক। জাংকুকের গলার আওয়াজ শুনে কাইজানিও বেরিয়ে এলো। আরে জাংকুক বাবা, এত রাতে? তে কোথায়, তেকে ডাকুন। তে উপর আছে বাবা, তুই বস একটু। আমার বসার সময় নেই বড় আম্মু, তেকে ডাকুন। এই বলে তেকে ডাকতে ডাকতে জাংকুক সিঁড়ি বেয়ে উপরে উঠে যায়। হঠাৎ একটা গোঙানির আওয়াজ পেয়ে জাংকুক থমকে দাঁড়ালো। বুঝতে অসুবিধা হলো না জাংকুকের। একটা লাথি দিয়ে দরজাটা ভেঙে ফেললো। যেটা ভেবেছিল সেটাই। তের হাত মুখ বাঁধা, বোগাম তের সঙ্গে জোরাজোরি করছে, তেকে ফোর্স করছে। জাংকুক বোগামের বুকে লাথি দিয়ে তের থেকে সরায়। তের মুখ হাত পা খুলে দেয়। ততক্ষণে সেখানে কাই, জেনি, জিসো চলে এসেছে। তে ডোকরে কেঁদে ওঠে, জাংকুককে জড়িয়ে ধরে, পাগলের মতো কান্না করতে থাকে। তে পারছে না জাংকুকের বুক ভেদ করে জাংকুকের বুকে ঢুকে যেতে। সে কখনো ভাবেনি তার বোগাম ভাইয়ে তার সাথে এমন করবে, কখনো না। কই, তে তো এই কয়েকদিনে রাতে জাংকুকের সঙ্গে কতবার লং ড্রাইভে গেছে, ছাদে বসে কত ঝগড়া করেছে, কলেজ শেষে জাংকুক থেকে নিয়ে কতবার ঘুরতে গেছে। জাংকুক তো এত বড় সুযোগ পেয়েও কিছু করেনি। জাংকুক তের সাথে সারাক্ষণ ঝগড়া করতে বলে সে জাংকুককে কতবার বলেছে যে আপনি খারাপ মানুষ, বোগাম ভাইয়া কত ভালো, আমাকে ভালোবাসে, চকলেট কিনে দেয়। সেই বোগাম ভাইয়া কিনা তের সঙ্গে এমন করলো। জাংকুক চোখ বন্ধ করে নিজের রাগ কমানোর চেষ্টা করছে। তেকে নিজের থেকে ছাড়িয়ে ইচ্ছে মতো মারলো বোগামকে। কাই ভয়ে চুপ করে দাঁড়িয়ে আছে। জেনি জিসো ছেড়ে দিতে বলছে। ছেলের কর্মকাণ্ডে জেনি খুবই লজ্জিত। তে জাংকুককে আটকাতে গেলে জাংকুক ঝাটকা মেরে তের হাত সরিয়ে দেয়। ছুবি না আমাকে, অপবিত্র হয়ে গেছিস তুই, তোকে পবিত্র করা লাগবে। এই বলে তের হাত ধরে রুম থেকে টেনে বের করে নিয়ে যেতে যেতে বলে, তোকে আমি ছাড়বো না, তোকে আমি কুকুর দিয়ে খাওয়াবো, রক্ত খাওয়াবো তাদের। বোগাম মার খেয়ে চোখ খুলে রাখতে পারছে না। রক্তটা তুই খেতে পারিস, তোর রক্ত খাবে যেমন জাংকুক। লাইক সিরিয়াসলি, জাংকুকের পাশে দাঁড়ানোর যোগ্যতা এখনো হয়নি তোর, আর তুই ভাবছিস তোর রক্তের যোগ্যতা হয়েছে জাংকুকের খিদে মেটানোর? জাংকুক তেকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে বসায়। জাংকুক আর বোগামের কথার আগামাথা কিছুই বুঝলো না জেনে জিসোতে তিনজনে কেউ। সারা রাস্তা জাংকুক একটা কথা বলেনি তের সাথে। তে বারবার ফুপিয়ে কান্না করে উঠেছে। বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে তের হাত ধরে নামায়, তারপর টানতে টানতে দরজার কাছে গিয়ে ডোরবেল বাজায়। ডোরবেল বাজানোর শব্দে জেনিয়ে দরজা খুলে দেয়। চিন্তায় তারা কেউ রুমে যায়নি, ড্রয়িং রুমে বসেছিল। জাংকুক বাবা। জাংকুক তের হাত ধরে টানতে টানতে রুমে নিয়ে যায়। ওয়াশরুমে গিয়ে দরজা লাগায়। তে ভয়ে চুপসে আছে। ভাইয়া, ভাইয়া কি করছেন আপনি? চুপ, একদম চুপ, কথা বলবি না, অপবিত্র হয়ে গেছিস তুই। তেকে ছুঁড়ে ফেলে বাথটাবে। জোরে জোরে ঘষতে থাকে তের শরীর, যেন কোনো জামাতে দাগ লেগে আছে, সেটাই তোলার চেষ্টা করছে জাংকুক। কিছু কিছু জায়গায় কেটে ছিঁড়ে যায়। তীব্র ব্যথা যন্ত্রণায় জ্ঞান হারায় তে। জাংকুকের সুবিধা হলো, তের শরীরে এক একটা পার্ট জাংকুকের সামনে দৃশ্যমান। জাংকুকের মনে এখন অন্য কিছু চাইছে। সে বুঝলে বেশিক্ষণ থাকা যাবে না। তার এখন তীব্র ইচ্ছে করছে তের ঘাড়ে মুখ ডোবাতে, কিন্তু না, তে অসুস্থ হয়ে পড়বে। তেকে একটা তাওয়া জড়িয়ে বাইরে নিয়ে যায়। RM জিন লিসা ছুটে এসেছিল তের রুমে। জাংকুককে তেকে কোলে নিয়ে বের হতে দেখে ওরা চলে গেল। জাংকুক তের কাবাড থেকে ড্রেস বের করে তেকে পরিয়ে দেয়। চুমুকে তের কপালে কাটা ছেঁড়া জায়গাগুলোতে আলতো পরশে ছুঁয়ে দেয়। কেন আমার কথা শুনিস না তুই? কেন অবাধ্য হোস আমার, বল? আজকে যদি আমি না যেতাম তাহলে কি হতো তোর, বল? আমি ভালোবাসি তোকে, বুঝিস না কেন তুই? সকাল সকাল তের ঘুম ভাঙলো। চোখ খুলে দেখলো সামনে জিন, RM, লিসা বসা। তেকে চোখ খুলতে দেখে জিন বলল, কেমন লাগছে এখন? কেন, কি হয়েছে আমার? তে মনে করার চেষ্টা করলো কিছু হয়েছে নাকি। মনে পড়লো বিষাক্ত সময়টা। ডুকরে কান্না করে উঠলো। কান্না করছিস কেন তে? জাংকুক তোকে মেরেছে? তে মাথা নাড়িয়ে না জানালো। তাহলে কি হয়েছে? বোগাম,
বোগাম ভাইয়া অনেক খারাপ মামি, একদম ভালো না। কাল যদি জাঙ্কুক ভাইয়া না। কি হয়েছে তে, আমাকে বল আম্মু। বোগাম ভাইয়া অনেক খারাপ মামি, আমি কখনো ওদের বাসায় যাব না, ওরা অনেক খারাপ। তে শোনা আমার, বোগাম কি করেছে বল আমায়। কাল যদি জাঙ্কুক ভাইয়া না যেত আমি বাঁচতাম না নানু, মরে যেতাম। মানে জাঙ্কুক কিছু করেনি তোমার সাথে? তের মনে পড়লো ওয়াশরুমের কথা, সাথে সাথে নিজের হাত পা গলা দেখতে লাগলো। কি হয়েছে আম্মু, এমন করছিস কেন? মামি মামি আমার এখানে কেটে ছিলে রক্ত পড়ছিল, কাটাগুলো কোথায় গেল? সব ঠিক হলো কিভাবে? জিন আর লিসা শুকনো ঢোক গিলল। কিছু না মা, হয়তো স্বপ্ন দেখেছিস। না মামি, আমার কেটে গেছিল, অনেক ব্যথা করছিল, যন্ত্রণা করছিল। না আম্মু, তুমি নিশ্চয়ই ভুল ভাবছো, কেটে ছিঁড়ে গেলে দাগ কই, আর তোমার ব্যথাও নেই। তে চুপ করে গেল। আসলে কোনো কাটাছেঁড়া দাগ নেই। কেটে যায় কয়েকটা দিন, জাঙ্কুক তের সাথে আগের মতো কথা বলে না, খুনসুটি করে না, তেকে জ্বালাতন করে না। তে অনেক মিস করছে সেসব দিনগুলো। সে চায় জাঙ্কুক তার সাথে আগের মতো ঝগড়া করুক, কথা বলুক, তেকে জ্বালাতন করুক। তে কিচ্ছু বলবে না। আজকে জাঙ্কুক লন্ডনে ব্যাক করবে। তে কান্না করছে, খুব কান্না করছে। বারান্দায় বসে জাঙ্কুকের চলে যাওয়া দেখছে, কিন্তু বাহিরে এলো না, কারণ জাঙ্কুক তার সাথে কথা বলে না, তাই ও জাঙ্কুকের সামনে খুব কম যায়। তে তাকিয়ে আছে নিচে, জাঙ্কুক তার কান্নারত মা দাদিকে শান্ত করছে। এখানে যে তের বুকে হাহাকার লেগে গেছে। জাঙ্কুককে শক্ত করে জড়িয়ে ধরে বলতে ইচ্ছে করছে, যেও না ভাইয়া, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, যেও না তুমি। তে যখন ভাবনায় মগ্ন, তখন পেছন থেকে ডাক এলো, তে পাখি। তে পেছনে তাকালো, জাঙ্কুক দাঁড়িয়ে আছে। তে ফুপিয়ে কান্না করে উঠলো। ধরবি না শক্ত করে জড়িয়ে, বলবি না কিছু? এটা নতুন কিছু নয়। তে কিছু বলার আগেই জাঙ্কুক তার কথাগুলো ঠিক জেনে যায়, কিন্তু কিভাবে তে সেটা বুঝে পায় না। তে ছুটে গেল জাঙ্কুকের কাছে, দাঁড়িয়ে দেখতে লাগলো জাঙ্কুকের মায়াবী চেহারা। জাঙ্কুক তেকে বুকে টেনে নিল। আমি যাই পাখি, তুই তো আমায় পছন্দ করিস না, তাহলে কান্না করছিস কেন? তে আরো শক্ত করে জড়িয়ে ধরে বলল, যেও না ভাইয়া, আমার ভালো লাগবে না। তুমি আমার সঙ্গে ঝগড়া করো, আমাকে এটা ওটা বলে রাগানোর চেষ্টা করো, আমি রাখবো না, কিচ্ছু বলবো না তোমাকে। আমাকে যেতে হবে তে পাখি, তাড়াতাড়ি ফিরে আসবো। তুই নিজের খেয়াল রাখবি, ভালো থাকবি। তাড়াতাড়ি ফিরবে তো? তোর জন্য আমাকে তাড়াতাড়ি ফিরতেই হবে। কেটে যায় 5টা বছর। এই 5টা বছরে অনেক কিছু পাল্টেছে, তের জীবন পাল্টেছে। আগের মতো নেই, তে এখন একা, কেউ নেই তার। আছে বড় মামা, কিন্তু বড় মামার বাড়িতে থাকবে না, তারও কারণ আছে, সেটা সবাই জানে। তাই তো 4 বছর আগে লন্ডনের মাটিতে পা রেখেছে তে, পেছনে তাকায়নি এখনো। তবে পিছুটান রয়ে গেছে, যা সময় করে ঠিকই কান্না করিয়েই ছাড়ে তেকে। এমন কেন হলো আল্লাহ? আমাকে নিঃস্ব করে সবাই কেন চলে গেল? চলে যখন যাবে আমাকে কেন রেখে গেল? কেন তাদের সাথে নিয়ে গেল না আমাকে? আমি বাবা মায়ের ভালোবাসাটা ছোটবেলাতে হারালাম, ভালোই তো ছিলাম মামা মামি নানুকে নিয়ে। এটা কেন তোমার সহ্য হলো না? কেন সব কেড়ে আমাকে নিঃস্ব করলে? আমি তো মামা মামি নানু সবার দাফন করতে পারলাম, কিন্তু আমি আমি নিজের অজান্তে যে মানুষটাকে নিয়ে হাজার স্বপ্নে একটা সুখের সংসার বেঁধেছিলাম, তার লাশটা অব্দি আমি পেলাম না। এ কেমন জীবন দিলা আল্লাহ? তে আজকে কি ইন্টারভিউ দিতে যাবি? জিমিন, যাব। আর কতদিন এমন করে থাকবি তে? বিয়েটা করে নে, তোর জন্য কি ছেলের অভাব? আমি বিয়ে করবো না জিমিন, আমার এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই। বাদ দে, সুগা যাবে, তুই তো ওই কোম্পানিতে ইন্টারভিউ দিতে যাবি, তো একসাথেই চলে যা। ঠিক আছে মিস তে। ইয়েস। এবার আপনি যান। মে আই কামিং স্যার? ইয়েস। তে থমকালো, ভয়েসটা এত চেনা চেনা কেন লাগলো? তে ভেতরে ঢুকলো, লোকটা পেছন ঘুরে আছে। স্যার। মানুষটা সামনে ঘুরলো। মিস কিম টায়ং। তে থমকালো, চোখ আটকে গেল। কে এই মানুষটা? জাঙ্কুক ভাইয়া। হোয়াট? জাঙ্কুক ভাইয়া আপনি? এই পাগল হয়েছো? কিসব বলছো? কে জাঙ্কুক ভাইয়া? না কিছু না। শুনেছি একরকম দেখতে পৃথিবীতে 7 জন মানুষ হয়, কিন্তু একদম একই কিভাবে হয়? সেই চোখ, কান, নাক, ঠোঁটের নিচে গাঢ় ব্রাউন কালার তেলটা, সেই চোখ যেটাতে হারিয়ে যায় বারবার, সেই সবুজ মণিমালা চোখ এমন একদম একই রকম কিভাবে হয়?
মিস তে, চাকরি করার ইচ্ছে আছে? জি জি স্যার। তের চোখ পানিতে টইটুম্বর। বসুন। তে, কি হলো? হ্যাঁ ভাইয়া, কাল থেকে জয়েন হতে বলেছে। আচ্ছা, ভালো কথা। তুমি বাড়ি যাবে? হুম, ঠিক আছে, সাবধানে যাও। হুম। কেটে যায় কয়েকটা দিন। তে এখন জেকে গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে কাজ করছে। মিস তে। ইয়েস স্যার। আমাকে একটা জায়গাতে মিটিং এর জন্য যেতে হবে, তো তুমি আমার সঙ্গে যাবে। কিন্তু স্যার, আপনার পিএ তোমাকে বেশি কথা বলতে বলিনি। নাও ফলো মি। হারামি একটা। তো মিস তে। ইয়েস স্যার। তোমার ফ্যামিলিতে কয়জন মেম্বার? জি স্যার, কেউ নেই। মানে? জি, আমার কেউ নেই, আমি আমার ফ্রেন্ডের সঙ্গেই থাকি। ও আচ্ছা। আমার ওই মেয়ের সব ডিটেলস চাই আধা ঘন্টার ভেতরে। জি স্যার, হয়ে যাবে। আহ, ওহ, হাহ। কি হয়েছে বেবি, এমন করছো কেন? স্যার, আপনি এখানে? আমি কোথায়? তুমি আমার কাছে বেবি। আপনার কাছে মানে? আমার কাছে মানে তুমি আমার কাছে কেন এনেছেন আমায়? কোথায় এনেছেন? এখন আপাতত আমার ফার্ম হাউসে এনেছি। কি চান আপনি? তোমাকে চাই, দিয়ে দাও। মানে? মানে তোমাকে আমার ভালো লেগেছে, তাই তুমি আমার। ছেড়ে দিন আমায়, আমি আপনাকে চাই না। হ্যাঁ, তুমি আমার। তোমাকে আমি কিভাবে যেতে দিই? থাকো তুমি এখানে, একটু পর আমাদের বিয়ে বলে কথা। কেটে যাই প্রায় অনেকক্ষণ। তে ক্লান্ত হয়ে বসে আছে। পালানোর কত চেষ্টাই করলো, সব বৃথা গেল। একবার বের হতে পারলো তো ঠিক কেউ না কেউ এসে ধরে ফেললো। তারপর আর বের হতে পারেনি। তারপর জেকে কাজিয়ে এনে শুভ কাজটা সেরে গেছে। জেকে, তুমি এটা কি করেছো? তোমার বিয়ের কথা ছিল আয়ুর সাথে। ফুপি, আমি কি কখনো বলেছি আমি আয়ুকে ভালোবাসি? তোমাদের ছোট থেকে বিয়ে ঠিক করা আছে। জেকে, রোজে থাম তুই। ওর পছন্দ অপছন্দ বলে তো কিছু আছে নাকি? রোজে এগিয়ে যায় কান্নারত তের দিকে। এই মেয়ে, টাকাওয়ালা ছেলে দেখলে দর্শ হয় না, তাই না? আমার ভোলা ভালা ছেলেটাকে ঠিক নিজের জালে ফাঁসিয়ে বিয়ে করে এনেছিস। এই বলে তেকে থাপড় মারতে উঠলে জেকে হাতটা ধরে নিয়ে বলে, ফুপি, শি ইজ মাই ওয়াইফ। ওর গায়ে হাত তুলছে তুমি কোন সাহসে? ওয়ার্নিং করছি, ওর থেকে দূরে থাকো। জেকে, তুই এই সস্তা মেয়ের জন্য আমার সাথে এমন করে কথা বলছিস? আমি তোর থেকে এটা আশা করিনি। ছোট থেকে তোকে বুকে আগলে বড় করেছি। প্রথমত, ও সস্তা মেয়ে নয়, ও জেকের ওয়াইফ। কেটে যায় কয়েকটা দিন। এই কয়েকটা দিনেতে অনেক পালানোর চেষ্টা করেছে, কিন্তু সফল হয়নি। যে কেদের চারিদিকে গার্ড রেখেছে। বাড়িতে কেউ থাকে না, দাদু জেহো, ফপি, রোজে আর তার মেয়ে আয়ু ছাড়া। জাঙ্কুক বাড়িতে না থাকলে রোজে তের ওপর অনেক অত্যাচার করে, গায়ে হাত তুলে অনেক খারাপ খারাপ কথা শোনায়। এসব থেকে দাদু নয়তো আয়ু তেকে বাঁচায়। আয়ুকে যতদূর বুঝলো, মেয়েটা জেকের প্রতি কোনো ফিলিংস নেই। শুধু শুধু রোজে আয়ুর সঙ্গে জেকের বিয়ে দিতে চায়। জেকে বাড়িতে ফিরলে তের নামে কত খারাপ কথা বলে। তে নাকি রোজের সঙ্গে বেয়াদবি করেছে, আরো অনেক কিছু। জেকে কথাগুলো শুনেও যেন শোনে না। বিকালে তে জেহপের সঙ্গে ড্রয়িং রুমে বসে গল্প করছিল। এমন সময় জেকে এলো। তে, রুমে এসো। তে যেন শুনেও শুনলো না। জেকে রুমে গিয়ে আবার চিৎকার করলো, তে, তুমি আসবে নাকি আমি যাব? আমি গেলে কিন্তু খবর আছে। তে বিরক্তি নিয়ে উঠে এলো। কি সমস্যা আপনার? কতবার ডাকতে হয় তোমাকে? দেখেছেন আসছি না, তাহলে কেন ডাকছেন বারবার? কবে বুঝবে তুমি আমি তোমায় ভালোবাসি? এই বলে জেকে তেকে জড়িয়ে নিল বুকে। এটা প্রথম নয়, এমন অনেকবার জড়িয়ে ধরেছে জেকে তেকে। তে বারবার কিছু একটা বলতে গিয়েও বলতে পারেনি। জেকে দূরেও ঠেলতে পারেনি। তে জেকে আরো শক্ত করে জড়িয়ে ধরলো। জেকের মনে প্রশান্তির হাওয়া বয়ে গেল। শান্ত হওয়া মনটাকে বিষিয়ে তুলতে তের একটা কথাই যথেষ্ট ছিল, জাঙ্কুক ভাইয়া। জেকে থমকালো, ঠেলে দূরে সরালো তেকে। কে এই জাঙ্কুক? তে চুপ, নিঃশব্দে কান্না করছে। জেকে এগিয়ে গিয়ে তের গাল চেপে ধরলো। বল, কে এই জাঙ্কুক? তুই এই জন্য আমার কাছে আসিস না? আমি সহ্য করতে পারিস না, তাই না? বল, কে এই জাঙ্কুক? বাঁচতে দেব না আমি ওকে। তুই আমার, তোর মনে আমি ছাড়া অন্য কেউ? বল কে? এই বলে তেকে ঠেলে ঠাস ঠাস করে থাপ্পড় বসালো তের গালে। চুলের মুঠি ধরে বলল, বল, কে এই জাঙ্কুক? তে, মাথা গরম করিস না।
ভালোবাসি আমি জাঙ্কুককে, বুঝেছেন? সে আমার ভালোবাসা। জেকে রাগটা তরতর করে বেড়ে গেল, আবারও গাল চেপে ধরে বলল, কে সেই জাঙ্কুক? কোথায় থাকে সে? বল আমায়। তে আলতো বয়সে জেকের মুখটা ছুঁয়ে দিয়ে বলল, আপনি তো আমার জাঙ্কুক। কেন লুকোচুরি খেলছেন আমার সঙ্গে? কেন জেকে সেজে আছেন বলুন না। আমি আপনাকে ভালোবাসি, কেন বুঝেন না আপনি? জেকে তেকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরালো। পাগল হয়ে গেছিস তুই? আমাকে তোর জাঙ্কুক মনে হয়? আমি জেকে, তোকে বলতে হবে না জাঙ্কুককে। আমি খুঁজে বের করব, ওর বংশ আমি ধ্বংস করব। জাঙ্কুক রেগে রুম থেকে বেরিয়ে যায়। তে রুমে বসে কিছুক্ষণ কান্না করলো, তারপর জেহপের ডাকে রুম থেকে বেরিয়ে আসে। তে, আজকে তোকে আমি একটা সত্যি কথা বলতে চাই। কি কথা দাদু? আমি আসলে কিভাবে যে বলি। বলো না দাদু। তে, তোর ধারণাই ঠিক, হয়তো জেকেই তোর জাঙ্কুক। মানে কি বলছো দাদু? রে, আমার নাতনি জেকে এই জাঙ্ক পরিবারের একমাত্র উত্তরাধিকার। জেকে, তাকে কেউ খুন করেছে। আমি অনেক ভেঙে পড়েছিলাম। জেকের মৃত্যু আমার কাছে মরণ যন্ত্রণা ছিল। ওর বাবা মা কেউ নেই। জেকে ছোট থাকায় ওর বাবা মা পৃথিবীর মায়া ত্যাগ করেছে। আমার পৃথিবীতে কেউ ছিল না জেকে ছাড়া। ও আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ছিল। জেকে যখন 6 বছর, তখন তোর ফুপি মানে রোজেকে 6 মাসের আয়ুকে কোলে নিয়ে রাস্তায় পড়ে থাকতে দেখেছিলাম। অনেক মায়া হয়েছিল রোজের উপর, অনেক দুঃখজনক ছিল। তার শুধুমাত্র এই 6 মাসের কন্যা সন্তান ছাড়া আর কেউ নেই। তাই তাকে বাড়িতে নিয়ে আসি, নিজের মেয়ে বলে পরিচয় করাই। আমি জানি জেকের খুনিকে, কিন্তু আমি তাকে কিছু বলতে পারছি না, কারণ এই 20টা বছরে আমি তাকে অনেক ভালোবেসে ফেলেছি। কিন্তু দাদু, আমার জাঙ্কুক এখানে এলো কোত্থেকে?